গাইস দুদিন আগে আমি গিয়েছিলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় অবস্থিত হাওড়া গ্রামে শরীফ ভাই এবং শরীফ ভাইয়ের পুরো টিমের সাথে দেখা করতে। এরপর সবাই মিলে আমরা ওইখান থেকে গিয়েছিলাম সিরাজগঞ্জের সবচেয়ে বড় ফানি কন্টেন্ট ক্রিয়েটর এসপি সোহেল ওরফে চিঙ্কু মাস্তানের বাসায়। শুরুতে আমি এবং আমার বন্ধু আকাশ বেরিয়ে পড়েছি উল্লাপাড়া যাওয়ার উদ্দেশ্যে। সচরাচর আমরা বিকেলবেলা বের হলেও আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ আজকে আমাদের অনেক দূর যেতে হবে। এরপর আমরা উল্লাপাড়ার দিকে যাচ্ছিলাম, হঠাৎ এমন একটা জায়গা আমাদের সামনে পড়ে। এই জায়গাটার ভিউ এক কথায় অসাধারণ। এইখানকার মেঘলা আকাশ এবং সামনে বড় বড় গাছ এই জায়গার সৌন্দর্যকে আরো 3 গুণ বৃদ্ধি করে দিয়েছে। এই রাস্তা দিয়ে আমি যতবারই উল্লাপাড়া বা ঘাটিনা ব্রিজে গিয়েছি এখানকার ভিউটা আমি অনেক এনজয় করেছি। বাট একটা দুঃখের বিষয় হলো এই এলাকার নাম আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। এরপর আমরা উল্লাপাড়া ফ্লাইওভার হয়ে উল্লাপাড়া শ্যামলীপাড়া পৌঁছে যাই, বাট আমরা আর রাস্তা চিন্তাছিলাম না। এরপর আমি শরীফ ভাইকে ফোন দিই, দেন সে বলে যে তুমি গয়হাট্টা বাজারে আসো, তারপর আমাকে ফোন দাও। এরপর উল্লাপাড়া শ্যামলীপাড়া বাস স্ট্যান্ডের একজনকে জিজ্ঞাসা করি যে গয়হাট্টা বাজারের রাস্তা কোন দিক, দেন সে এই রাস্তাটা দেখিয়ে দেয়। আমরা এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপর যেতে যেতে আমরা একটা সময় গয়হাট্টা বাজারে পৌঁছে যাই। এখানে আসতে আমাদের একটু প্যারা খেতে হয়েছে, বিকজ এখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে ছিল, মানে একটু পর পরই অনেক বেশি ভাঙা। এরপর গয়হাট্টা বাজারে পৌঁছে আমি শরীফ ভাইকে ফোন দিই যে ভাই আমি গয়হাট্টা বাজারে আছি। দেন শরীফ ভাই বলে যে ওইখান থেকে জিজ্ঞাসা করো যে হাওড়া গ্রামে যাবো। এরপর আমি এখানকার স্থানীয় একটা দোকানে জিজ্ঞাসা করি যে হাওড়া গ্রামে যাওয়ার রাস্তাটা কোন দিকে, তারপর সে দেখিয়ে দেয়। এরপর সেই রাস্তা ধরে আমরা প্রায় 4-5 মিনিটের মতো সামনের দিকে যেতে থাকি। যেতে যেতে একটা সময় আমরা হাওড়া গ্রামে পৌঁছে যাই। হাওড়া গ্রামে পৌঁছে তো দেখি শরীফ ভাই এবং শরীফ ভাইয়ের পুরো টিম দাঁড়িয়ে আছে। এরপর আমি গাড়ি থেকে নেমে যাই এবং তাদের সাথে হ্যান্ডশেক করি। গাইস এই হলো আমাদের রাসেল ভাই ওরফে জনি সিং রাসেল। যাই হোক গাইস মজা করলাম, রাসেল ভাই অনেক ভালো মনের মানুষ। এই হলো আমাদের শরীফ ভাই, এই হলো আমাদের সালমান ভাই। টিকটক ফেসবুক এগুলো ব্যবহার করে, বাট এদেরকে চেনে না এমন মানুষ খুব কমই আছে আমাদের সিরাজগঞ্জে। এরা আমাদের সিরাজগঞ্জের গর্বিত সন্তান, এরা একটা বেস্ট ফানি কন্টেন্ট ক্রিয়েটর। এরপর এখানে এসে শরীফ ভাইয়ের একটা পেট দেখতে পাই, যেটা মূলত একটা শালিক পাখি। এটা শরীফ ভাইয়ের পোষা একটা প্রাণী, এটা অনেক ফ্রেন্ডলি এবং শরীফ ভাইয়ের সব কথাই শোনে। এটা যে কতটা ফ্রেন্ডলি আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আকাশ বন্ধুর ঘাড়ে চড়ে সে ঠকাইতেছে, এমন অবস্থায় ওরে আমি ডাক দে এবং হাত বাড়িয়ে দে, সাথে সাথে সে আমার কাঁধে চলে। আমি অচেনা একটা মানুষ, ফার্স্ট টাইম ওদের ওখানে গিয়েছি, মাত্র 10-15 মিনিটের ব্যবধানে ও আমার বন্ধু হয়ে গেছে গাইস। লিটারেলি এই পাখিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আমি নিয়ত করতেছি ইনশাল্লাহ আমি একটা পাখি পালবো গাইস। এরপর আমরা শরীফ ভাইয়ের পাখি এবং শরীফ ভাইয়ের টিম মেম্বারদের সাথে হালকা পাতলা আড্ডা দেই। দেন আমরা বেরিয়ে পড়ি এসপি সোহেল ওরফে চিঙ্কু মাস্তানের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। এরপর একটু সামনে যেতে শামীম ভাই চলে আসে। শামীম ভাইকে আপনারা তো সবাই চেনেন, সেও মূলত একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। এরপর শরীফ ভাই এবং সালমান ভাই শামীম ভাইকে